এবার ইবলিশ দৌড়াতে দৌড়াতে গিয়ে নদীর মধ্যে পড়লো। এত ফেরেশতাদের দেখে এত ভয় লাগলো, তার পিপাসা শুরু হয়ে গেল। প্রথমে নদীর পানি খেলো, পানি খেয়ে পিপাসা নিবারণ করলো। এবার বলছেন আমি কোথায় পলাই, আমার তার উপায় নাই। সিরাত গ্রন্থের মধ্যে আসছে এবার ইবলিশ ওই নদীর পানির তলে গিয়ে আত্মগোপন করলো, ওখানে তিনি পলায়ন করলো। কার বাতিলের প্রথম যুদ্ধ। এক পক্ষে এই যুদ্ধে অংশগ্রহণ করলেন ইবলিশ শয়তান, আর এক পক্ষে এই যুদ্ধে স্বয়ং আল্লাহর ফেরেশতা জিবরাইল ফেরেশতাদেরকে নিয়ে এসে অংশগ্রহণ করলেন। ইবলিশ আবু জেহেল তিনি 1000 সৈন্য নিয়ে যখন যুদ্ধের ময়দানে, যুদ্ধের সমস্ত প্রস্তুতি, আমি কিন্তু মূল কথাগুলো বলতেছি, যুদ্ধের সমস্ত প্রস্তুতি সব নেওয়া শেষ, এবার যুদ্ধ শুরু হবে। এমন সময় ইবলিশ কাফেরদের পক্ষ অবলম্বন করে, এই ইবলিশ বনু কেনান গোত্রের সর্দার, যিনি অত্যন্ত একজন যোদ্ধা ছিল, বীর ছিল, যার সাথে যোদ্ধা করে ওঠার মতন সমপর্যায়ে তৎকালীন সময় আর কেউ ছিল না, যার নাম হলো সুরাকা ইবনে মালিক ইবনে জাসাম মাদলাজির। এই সুরাকার রূপ ধারণ করে, এক কথায় সুরাকা বলি আমরা, এই সুরাকার রূপ ধারণ করে ইবলিশ আসলো এই বদরের যুদ্ধে। এসে আবু জেহেলকে পান দিচ্ছে কাফেরদের, রে আবু জেহেল তুই চিন্তা করছিস কেন? আজ এই যুদ্ধে কাফেরদের আমাদের জয় হবে, মুসলমানরা পরাজয় বরণ করবে। আজকের তোমার জয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, কারণ আজকের স্বয়ং আমি সুরাকা তোমার পক্ষ অবলম্বন করেছি। বিষয়টাকে আল্লাহ রাসূল উপলব্ধি করতে পারেননি? এই কথা বলেন। ইবলিশ সাহাবীরা বুঝতে পারুক বা না পারুক, আল্লাহ রাসূল কিন্তু বুঝতে পারলেন। উভয় দল যখন মুখোমুখি, আল্লাহ রাসূল এমন সময় তাঁবু থেকে বাইর হলেন। বাইর হওয়ার পরে আল্লাহ রাসূলের গায়ে ছিল চাদর, চাদর গায়ে দিয়ে আল্লাহ রাসূল দুই কানা হাত আসমানের দিকে উত্তোলন করলেন। আল্লাহ রাসূল বাচ্চাদের মতন করে ক্রন্দন করতে লাগলেন, আর আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ যে ওয়াদা তুমি করেছো, এই ওয়াদা যদি আজ তুমি না রাখো, আমাদেরকে যদি সাহায্য না করো, এই মুসলমানদের ক্ষুদ্র দলটি আজকের পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে। ওগো আল্লাহ, আজ দিনের পর থেকে তোমার ইবাদত করার মতন তোমার এই জমিনে কাউকে খুঁজে পাওয়া যাবে না, তোমাকে আল্লাহ বলে ডাকার মতন কাউকে খুঁজে পাওয়া যাবে না। ওগো আল্লাহ, আমি নবী কিন্তু রক্তপাত পছন্দ করে না, আমি নবী কিন্তু মারামারি কাটাকাটি ডাঙ্গা ডাঙ্গি পছন্দ করে না। তুমি অর্ডার করেছো, তুমি আদেশ করেছো, তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের প্রান্তে কিন্তু এসেছি লড়াই করার জন্য। আল্লাহ, তোমার পক্ষ থেকে তুমি সাহায্য আমাদের উপর নাজিল করো। এমন ভাবে আল্লাহর নবী যখন ক্রন্দন করতে লাগলেন, আল্লাহর নবীর জ্ঞান বৃদ্ধ সাহাবী, বয়স বৃদ্ধ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি তাঁবু থেকে বাইর হলেন। তাঁবু থেকে বাইর হওয়ার পরে দেখলেন আল্লাহর নবী এমন ভাবে তিনি ক্রন্দন করতেছেন, তার গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পানিগুলো জমিনে পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর হাতখানা ধরলেন, ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর আপনি এমন ভাবে ক্রন্দন করবেন না, এমন ভাবে কাঁদবেন না। অবশ্যই আমার মন বলে আল্লাহ আজকের আমাদেরকে সাহায্য করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন। কোন কোন সিরাত গ্রন্থের মধ্যে আসছে আল্লাহ রাসূলের গায়ের চাদরখানা পড়ে গেল, আল্লাহ রাসূলের চাদরখানা এসে আবু বকর তুলে দিলেন। এমন ভাবে আল্লাহ রাসূল হাত তুললেন যে তার বগলের লোম পর্যন্ত, পশম পর্যন্ত দেখা গেল। এমন ভাবে আল্লাহ রাসূল কাঁদতেছিলেন। দুনিয়ার মানুষ, আল্লাহর নবী
আর আবু বকরের এই অবস্থা, আল্লাহ আসমানে বসে বিষয়টা পর্যবেক্ষণ করতেছিলেন। এরপরে আল্লাহর নবী ক্রন্দন করলেন যখনই আবু বকরের সান্ত্বনা আল্লাহর নবী যখন মানলেন না, আবু বকরের সান্ত্বনা আল্লাহর নবী যখন শুনলেন না, এরপরে আল্লাহ রাসূল দোয়া করলেন যখনই আল্লাহ আয়াত নাজিল করার সিদ্ধান্ত নিলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী, নিশ্চয় আজ বদর যুদ্ধে আমি আপনাকে 1000 ফেরেশতা দ্বারা সাহায্য করব, যারা একের পর এক আসমান থেকে নেমে আসবে। আয়াত নাজিল হয়ে গেল। নবী, কাফেরদের সৈন্য 1000, আমরা কোন দিক থেকে কম আছি? 1000 ফেরেশতা আসমান থেকে নামিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আবার আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবী, 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5000 ফেরেশতা প্রেরণ করে আমি আপনাকে সাহায্য করব। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। স্মরণ করো সেই সময়ের কথা, ওই বদর যুদ্ধের দিন মুসলমানেরা ছিল যখন দুর্বল, আল্লাহ তাদেরকে সাহায্য করেছিল। 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5000 ফেরেশতা দ্বারা। এই হাদিসের মধ্যে আসছে এক কাফের, তিনি পরবর্তীতে মুসলমান হন। মুসলমান হওয়ার পরে এক সাহাবীকে বলছেন যে, ভাই সত্য কথা বলবা, বদরের যুদ্ধে তোমাদের মুসলমানদের সংখ্যা কত ছিল? আমি তো তখন কাফের ছিলাম। তো বলছে, কেন 313 জন? বলছে না 313 জন। বলছে কিসের 313 জন? বলছে হ্যাঁ ভাই, আমাদের সৈন্য সংখ্যা ছিল 313 জন। ও কি মেনে নেওয়া যায়? বলছে কেন মেনে নেওয়া যায় না? তা বলছে, শোনো, তুমি বলছো 313 জন, কিন্তু আমরা কাফেরেরা ওই বদরের যুদ্ধে মুসলমানদের দিকে যেদিকে তাকিয়েছি, সৈন্য আর সৈন্য, সৈন্য আর সৈন্য, যেদিকেই তাকাই মাথার মাথা সাদা পাঞ্জাবি পরা, সাদা পাগড়িওয়ালা। আমরা তাদের আক্রমণ করার আগে তারা আমাদের আক্রমণ করে। কোথা থেকে যে আক্রমণ আসে আমরাও বুঝতে পারি না। আমরা তরবারি চালানোর আগে দেখা যায় তাদের তরবারি আমাদের ঘাড়ে এসে লাগে, আমাদের ঘাড়গুলো পড়ে যায়, মাথাগুলো পড়ে যায়, আমাদের দেহগুলো পড়ে থাকে। চতুর্দিকে শুধু সৈন্য আর সৈন্য দেখেছি আমরা। এ কারা ছিল? এই কথা বলেন, কারা ছিল? ফেরেশতা ছিল। ঘুমালে হবে না, ভালো করে বুঝতে হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে যুগে যুগে সাহায্য করেছিল আসমান থেকে ফেরেশতা দিয়ে। আর এই বদরের যুদ্ধে এত বেশি ফেরেশতা দিয়ে সাহায্য করেছিল, অন্য কোন যুদ্ধে এত ফেরেশতা দিয়ে, অন্য কোন কাজে আল্লাহ রাসূলকে এত ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন নাই। ও দুনিয়ার মানুষ, আয়াত যখন নাজিল হয়ে যায়, আল্লাহ নবী এবার আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, চিন্তা করো না, ভয় পেও না, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, আজ এই বদরের যুদ্ধে আসমান থেকে ফেরেশতা প্রেরণ করে সাহায্য করবে। ও আবু বকর, আমি নবী লক্ষ্য করে দেখলাম ফেরেশতা জিবরাইল ফেরেশতাদের বিশাল বড় দল নিয়ে ওই ঘোড়ার মাথা ধরে ধরে আগে আগে মরুভূমির বুক দিয়ে আসতেছে, আর মরুভূমির ধুলাবালি গুলো উড়তেছে। আবু বকর, আমি নবী দেখেছি। এমনও বর্ণনা আসছে যে আল্লাহ রাসূল বলছে, ও আবু বকর, ওই তো ওই তো ওই তো জিবরাইল দেখো ঘোড়ার মাথা ধরে ধরে আগে আগে আসতেছে, আর পিছনে ফেরেশতারা আসতেছে। এবার জিবরাইল যখন ফেরেশতাদেরকে নিয়ে বদরের যুদ্ধে ওই ময়দানে যখন উপস্থিত হলো, অপরদিকে কাফেরদের পক্ষে কে অবলম্বন করেছিল? কে? ইবলিস না? এই মনে না রাখলে হবে। কার রূপ ধারণ করে? কাফের বীর সুরাকার রূপ ধারণ করে এসেছিল। ও দুনিয়ার মানুষ,
এবার কাফেরেরা কিন্তু আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পারল না। ইবলিস কিন্তু ঠিকই ফেরেশতা জিবরাইল এবং ফেরেশতাদেরকে দেখতে পেল। এবার ইবলিস তিনি ওই বদরের যুদ্ধ থেকে পালানো শুরু করলো। দৌড় যখন দিল, আবু জেহেল এবার পিছন থেকে থাবা দিয়ে তার জামাখানা টেনে ধরলো, ধরে ডাকতে বলতেছেন সুরাকা কোথায় যাও। এবার এই সুরাকা রূপ ধারণকারী ইবলিস ডাকতে বললেন আবু জেহেল আমি আল্লাহকে ভয় করি। ও গো আবু জেহেল তুমি শুনে নাও, আমি যা দেখতে পাই তুমি তাই দেখতে পাও না। আজকের এই যুদ্ধে তোমরা পরাজয় বরণ করবা, এতে কোনো সন্দেহ নাই। কারণ ও তো দেখছে যে চলে এসেছে জিবরাইল। এবার একটা হ্যাকসা টান দিল, আবু জেহেলের হাত থেকে তার জামাখানা ছিনিয়ে নিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে নদীর মধ্যে পড়লো। এত ফেরেশতাদের দেখে এত ভয় লাগলো, তার পিপাসা শুরু হয়ে গেল। প্রথমে নদীর পানি খেলো, পানি খেয়ে পিপাসা নিবারণ করলো। এবার বলছেন আমি কোথায় পলাই, আমার তার উপায় নাই। সিরাত গ্রন্থের মধ্যে আসছে এবার ইবলিস ওই নদীর পানির তলে গিয়ে আত্মগোপন করলো, ওখানে তিনি পালন করলো। মুসলমানেরা এবার উভয় পক্ষে যুদ্ধ যখন শুরু হয়ে যায়, কিছুক্ষণের মধ্যে যুদ্ধের ফলাফল চলে আসলো। কিছুক্ষণের মধ্যে মুসলমানেরা জয়ী হয়ে যায় আর কাফেরেরা পরাজয় বরণ করলো। কাফেরদের আবু জেহেল সহ 24 জন বড় বড় নেতা সহ 70 জন তারা মৃত্যুবরণ করে, আর মুসলমানদের মাত্র 14 জন শাহাদাত বরণ করে। কাফেরদের 70 জন এই মুসলমানদের হাতে বন্দী হয়, কিন্তু একজন মুসলমানদের হাতে বন্দী হয় না।